হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেসিপিতে করে দেখাবো গরমের স্বস্তিতে ফুড কাস্টার্ড। এটা কিন্তু একটা হেলদি খাবার, আমরা ছোট বড় সবাই পছন্দ করি। গরম যেহেতু চলে এসেছে, মাঝে মাঝে কিন্তু আমরা নিজেরা বাসায় তৈরি করে ফেলতে পারি এই হেলদি ফুড কাস্টার্ড। তো সেজন্য আমি 1 লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি দুধটা। আর নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর একটি ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিলে একটু হেলদি হয়ে যায় খাবারটা। আর সামান্য পরিমাণ দুধ আমি আলাদা করে নিয়েছি এই কাস্টার্ড পাউডারটাকে মিক্সড করার জন্য। আমি ডিমের কুসুমের সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা বেশি কম দিতে পারেন, আমি চিনিটা কম করে দিচ্ছি। আর যে দুধটা আলাদা করে রেখেছি সেই দুধের থেকে আমি কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম। এটাকে এখন আমি চামচ দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিব। আজকের কাস্টার্ড আমি ফুড দিয়ে পরিবেশন করব, চাইলে কিন্তু এমনিতেও তৈরি করে খাওয়া যায়। এখন আমি এই কাস্টার্ড পাউডারের মধ্যে সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি, গরম গরম দুধ দিয়ে কিন্তু মিক্স করা যাবে না। এই পাউডারটা কিন্তু বেশ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো লাম্পস না থাকে। ডিমের কুসুমটা ভালো করে ফিটিয়ে নিয়েছি আর আমি পাউডারটাকেও মিলিয়ে ফেলেছি। এখন চলে যাব আবারও চুলোতে। আমি কিন্তু দুধটাকে গরম করে নিয়েছি, ঘন করে নিয়েছি, তারপর ঠান্ডা করে ওগুলো মিলিয়ে নিয়েছি। এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাই নাই। এখন ডিমের কুসুমটা দিয়ে দিব। দুধ ঠান্ডা অবস্থায় ডিমের কুসুমটাকে আমি মিলিয়ে দিব, তারপর চুলাটা জ্বালিয়ে দিব। দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। গরম গরম দুধের মধ্যে দিলে কিন্তু কুসুমটা দলা পাকিয়ে যাবে, আমরা সবাই জানি। তো ঠান্ডা দুধের মধ্যেই কুসুমটাকে আমি মিলিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নেড়ে চেড়ে কুসুমটাকে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। দুধটা যখন বলক উঠতে শুরু করবে তখনই দিয়ে দিব আমি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার। এই যে লক্ষ্য করলে বুঝতে পারবেন দুধটা কিন্তু বলক উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটু ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিব, পাউডারটা যাতে লাম্পস না থাকে। এখন এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডার, তারপর অনবরত নাড়তে থাকতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এই কাজটা করতে হবে। বেশিক্ষণ করা লাগবে না, 1 মিনিটের মতো আমরা এভাবে করে নাড়তে থাকবো। এর মধ্যে কিন্তু ঘন হয়ে যাবে। আমি চুলা অফ করে দিচ্ছি আর নামিয়ে রাখবো। এখন এই কাস্টার্ডটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে। তো অনেক ঠান্ডা আছে এখনও। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে এটা বেশি ভালো লাগে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছি। এটা কিন্তু ছোট বড় সবার জন্যই কিন্তু খুবই হেলদি একটা খাবার আমি মনে করি। যেহেতু ডিমের কুসুম দিয়েছি, অনেক ধরনের ফ্রুটস আছে, তো আমরা অনায়াসে নিজেরা বাসায় তৈরি করে ফেলতে পারি এত মজাদার একটা কাস্টার্ড। আমি একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা। এখন আমি ফ্রুট মিশিয়ে নিব। আমি বেশ কিছু ধরনের ফ্রুট নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে কলা, আঙ্গুর নিয়েছি 2-3 ধরনের, আর নিয়েছি আনার, আপেল। তো নিজেদের চয়েস মতো ফ্রুট নিলেই হবে। শুধু লক্ষ্য রাখতে হবে যাতে করে তরমুজ, বাঙ্গি এ ধরনের ফ্রুটগুলো না হয়, এতে করে এ থেকে পানি ছেড়ে দিবে, খেতে ভালো লাগবে না। তো যে ফ্রুটগুলো আপনাদের পছন্দ হয় সেগুলো দিয়ে শুধু মিলিয়ে খেয়ে ফেলা আর কি। আমি সবগুলো ফ্রুট দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে বাটিটা ছোট হয়ে গিয়েছে, তবে যাই হোক আমি যেহেতু নিয়েই নিয়েছি এটার মধ্যেই মিক্স করে নেব। কিছুটা ফ্রুট আমি রেখে দিয়েছি, উপর দিয়ে সাজিয়ে দেব। এখন আমি সবগুলো একসঙ্গে মিলিয়ে ফেলবো কাস্টার্ডের সঙ্গে। আমি আঙ্গুরগুলা একটু মাঝখান থেকে কেটে দিয়েছি, কারণ এই ধরনের আঙ্গুরগুলা একটু মোটা মোটা হয়, বড় বড়, তো সেজন্য একটু মাঝখান থেকে কেটে দিলে দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে আস্তেও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। আমাদের ফুড কাস্টার্ড রেডি হয়ে গিয়েছে। কিন্তু এই মজাদার ফুড কাস্টার্ডটা আমরা এই গরমের মধ্যে মাঝে মধ্যে তৈরি করে ফেলতে পারি নিজেরাই বাসায়। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর বানানোটা খুবই সহজ, তাই না?
আমি তো আশা করব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপিগুলো উপভোগ করতে পারবেন। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।